ধসে পড়ছে উদয়পুর রেল স্টেশনের বাউন্ডারি ওয়ালের একটি বিরাট অংশ। সবেমাত্র নির্মাণ কার্য শুরু। এর মাঝেই শনিবার উদয়পুরবাসী প্রত্যক্ষ করল অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্গত উদয়পুর রেল স্টেশনের বাউন্ডারি ওয়ালের একটা বিরাট অংশ আচমকা গড়িয়ে গেল। আজব ভুতুড়ে কাণ্ড যেন। 2023 সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের 508টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন যোজনার আওতাধীন করার ঘোষণা দেন। এই মর্মে প্রায় 24,700 কোটি টাকা বরাদ্দ করা হয়। অমৃতধার স্টেশন এর লক্ষ্য হচ্ছে প্রতি রেল স্টেশনকে বহির্বিশ্বের সাথে টেক্কা দিয়ে উন্নতর, অত্যাধুনিক, বিলাসবহুল এবং বিনোদনময় রেল স্টেশন গড়ে তোলা। অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্গত হয় ত্রিপুরার ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশন। এর জন্য 96.7 কোটি টাকা বরাদ্দ হয়। উদয়পুর রেল স্টেশনের জন্য প্রায় 34 কোটি টাকা বরাদ্দ হয়। উদয়পুর রেল স্টেশনের চারপাশে সুপরিকল্পিতভাবে অত্যাধুনিক প্রকৌশল প্রয়োগ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার কথা, পাশাপাশি দুটো ওভারসেট এবং ওভারব্রিজও নির্মাণ করার কথা। উদয়পুরবাসী ভেবেছিল এবার উদয়পুর রেল স্টেশনের একটি নতুন, অত্যাধুনিক এবং বিশ্বমানের রেল স্টেশন গড়ে উঠবে। শনিবার আচমকা বাউন্ডারি ওয়ালের একটা বড় অংশ ভেঙে পড়ে যায়। ঠিকাদার হিরণময় দাস এবং পুরকায়স্থ বাবুর ম্যানেজার গণেশ মিত্র জানান এটি একটি বন্যা জড়িত ঘটনা। কিন্তু এমন বন্যা তো উদয়পুরবাসী লক্ষ্য করেনি যে শক্তপোক্ত বাউন্ডারি ওয়াল ভাসিয়ে নিয়ে যাবে। এমনকি গত বছর বন্যাতেও কোনো দালান বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে এমন ঘটনা উদয়পুরবাসী লক্ষ্য করেননি। ম্যানেজার বাবুর বক্তব্য নিয়ে হাসির রোল তৈরি হয়েছে। বানভাসী মানুষেরাও এসব কথা শুনতে পেয়ে নিন্দা চর্চার আসর বসিয়েছে। ম্যানেজার গণেশ মিত্রের কথা অনুযায়ী ঠিকাদার হিরণময় দাস এবং পুরকায়স্থ বাবুর এসব ছোটখাটো বিষয় নিয়ে কথা বলেন না। তাহলে নিশ্চয়ই আশা করা যাচ্ছে ঠিকাদাররা কোটি কোটি সরকারি টাকা অপচয় করে বিশাল মুনাফা নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বিলাসবহুল জীবনযাপন করছেন। অথবা হিরণময় দাস এবং পুরকায়স্থ বাবুর এতটাই প্রতাপশালী যে রেল স্টেশনের বাউন্ডারি ওয়ালের নির্মাণ কার্যের নিম্নমানের ঠিকাদারি এবং সেই বাউন্ডারি ওয়ালের বড় অংশ নিম্নমানের সামগ্রী সহ গুড়িয়ে যাওয়ার ঘটনাকে পাত্তাই দেন না তারা। এমনটাই আলোচনা সমালোচনা ঝড় হয়েছে উদয়পুরবাসীর মধ্যে। তবে গোটা বিষয়টি একটি বিরাট দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞ মহলের মতামত। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering,